নমস্কার বন্ধুরা, এই যে একটি নোটিফিকেশান সেটা সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে এবং এটাও আমি কিন্তু সোশ্যাল মিডিয়া অর্থাৎ ফেসবুকের মাধ্যমে কিন্তু এটি পেয়েছি। এখানে বলা হয়েছে পাবলিক সার্ভিস কমিশন সাবজেক্টে যেটা বলা হয়েছে সেখানে দেখো, সিলেকশন অফ ভেন্যুস ফর অফলাইন কম্পিটিটিভ এক্সামিনেশন অ্যান্ড ক্রিয়েশন অফ এ ডিস্ট্রিক্ট ভেন্যু ব্যাংক। অর্থাৎ এই নোটিফিকেশানে বলা হয়েছে যে অফলাইন এক্সামিনেশন কন্ডাক্ট করানোর জন্য যে ভেন্যুগুলো সেগুলো নির্বাচনের জন্য এই নোটিশটি কিন্তু পাঠানো হয়েছে। কাকে পাঠানো হয়েছে? এখানে বলা হয়েছে কি দেখো, I am directed to request your administrative assistance in identifying and creating a dedicated venue bank for smooth conduct of upcoming offline competitive examinations. Kindly find below the recruitment examinations which will be conducted by the Public Service Commission West Bengal in the কামিং মান্থস। এবং নিচে আমাদের সিরিয়াল নাম্বারে টোটাল 3টি এক্সামিনেশান এবং এই 3টে এক্সামিনেশান ওয়েস্ট বেঙ্গলের মোস্ট পপুলার এক্সামিনেশান এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ এক্সামিনেশান হতে যাচ্ছে, যার প্রথমেই রয়েছে পিএসসি মিসলেনিয়াস রিক্রুটমেন্ট এক্সামিনেশান প্রিলিমিনারি 2024, যেটা টেন্টেটিভ যে ডেট এখানে দেওয়া রয়েছে ফার্স্ট উইক অফ অক্টোবর 2026। আমরা সকলেই জানি অক্টোবর মাসের প্রথম সপ্তাহে অর্থাৎ 4 অক্টোবরে কিন্তু আমাদের হতে চলেছে আমাদের পিএসসি মিসলেনিয়াসের প্রিলিমিনারি 2024-এর এক্সামিনেশন, যার জন্য তোমরা প্রস্তুত হচ্ছ। এছাড়াও তোমাদের যে নোটিফিকেশান এখনও আসেনি এখনও পর্যন্ত, কিন্তু ইন্ডিকেটিভ নোটিফিকেশান অনেক আগে এসেছিল, সেটা হচ্ছে 2 নম্বর এবং 3 নম্বর ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ প্রিলিমিনারি এক্সামিনেশন 2025, যেটার এক্সামিনেশান তোমাদের হতে যাচ্ছে থার্ড অথবা ফোর্থ উইক অফ নভেম্বর 2026। ভালো করে তোমরা খেয়াল করো, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এই 3টে মাসে কিন্তু তোমাদের তিনটে গুরুত্বপূর্ণ এক্সামিনেশনের জন্য এখানে বুক করা আছে। ঠিক আছে, যার নোটিফিকেশান এখনও আসেনি, ফর্ম ফিল আপ এখনও হয়নি, কিন্তু এই পিএসসি কিন্তু এখন চেষ্টা করছে যে আগে থেকে আমরা সম্পূর্ণটা গুছিয়ে তারপর নোটিফিকেশান বার করব। মানে নোটিফিকেশান বার হবে, তারপর তোমাদের কোনো টাইমই দেওয়া হবে না, পরীক্ষার জন্য আগে থেকে সব কিছু রেডি করা হচ্ছে। বুঝতেই পারছো কীভাবে তারা শুরু করেছে। তো এখানে দেখো, ক্লার্কশিপ সব থেকে মোস্ট পপুলার এক্সামিনেশান রয়েছে আমাদের ক্লার্কশিপ, যেটা এক্সামিনেশান পার্ট 1 2024, যার ইন্ডিকেটিভ তো বেরিয়েই ছিল অনেক আগে, কিন্তু ফুল বা ডিটেল নোটিফিকেশান এখনও পর্যন্ত আসেনি। আমরা আশা করতে পারি এই নোটিফিকেশানের পর খুব শীঘ্রই আগামী 25 থেকে 30 দিনের মধ্যে কিন্তু এই সমস্ত নোটিফিকেশানগুলো কিন্তু আমরা দেখতে পাবো এবং তার ফর্ম ফিল আপ কিন্তু স্টার্ট হয়ে যাবে। এই ক্লার্কশিপের পার্ট 1 2024-এর যে এক্সামিনেশান সেটা কিন্তু আমাদের হতে যাচ্ছে ফার্স্ট উইক অফ ডিসেম্বর, যেটা 2026-এর একদম শেষ যে এক্সাম হবে সেটা হচ্ছে ক্লার্কশিপের এক্সাম পিএসসির মাধ্যমে। ঠিক আছে, কিন্তু আমরা এখানে কিন্তু পঞ্চায়েতের কোনো রকম কিন্তু ভ্যাকেন্সি দেখতে পেলাম না, তাই না? তো আশা করা যাচ্ছে যে পঞ্চায়েতের জন্য হয়তো এসএসসি কিন্তু কন্ডাক্ট করতে পারে। এখনও পর্যন্ত সেটা কোনো সিওরিটি নেই, কারণ কোনো রকম এই ধরনের আমরা ইনফরমেশন বা বিজ্ঞপ্তি কিন্তু পাইনি এখনও পর্যন্ত। ঠিক আছে, তো এই সম্পর্কিত তোমাদের বলা হচ্ছে তোমাদের আপকামিং 3টে সবথেকে মোস্ট পপুলার এক্সামিনেশন রয়েছে মিসলেনিয়াস, যেটা আমাদের অক্টোবরের প্রথম সপ্তাহে হবে, ডব্লিউবিসিএস 2025, যার প্রিলিমিনারি হবে নভেম্বর 2026-এর তৃতীয় বা চতুর্থ সপ্তাহের মধ্যে, এবং ক্লার্কশিপের এক্সামিনেশন যেটার পার্ট 1 প্রিলিমিনারি যে এক্সামিনেশনটা সেটা কিন্তু তোমাদের ডিসেম্বর 2026-এ হয়ে যাবে। তো এই সম্পর্কিত নোটিশটি ছিল, আর এটা সোশ্যাল মিডিয়ায় তোমরা সকলে হয়তো দেখেই নিয়েছো আশা করি। এবং তোমাদের বলে রাখবো, সামনেই মিসলেনিয়াস এক্সাম রয়েছে, আমাদের হাতে কিন্তু এখনও পর্যন্ত 30 দিন মতো টাইম রয়েছে। তার জন্য তোমাদের জন্য আমি কিন্তু ক্লাস অলরেডি করাচ্ছি। প্রিভিয়াস ইয়ারের যে সলিউশন সেটা করিয়েছি জিকের জন্য, কারণ জিকে তোমরা জানো 75 নাম্বার রয়েছে। 75 কোশ্চেন মানে হচ্ছে 75 × 2 মানে 150 নাম্বারের কোশ্চেন। ঠিক আছে, 200-র মধ্যে যদি 150 আমাদের জিকেই হয়, মানে জিকে ছাড়া মানে পুরো একদম ফেল। ঠিক আছে, তো অবশ্যই তোমরা এটা ছাড়তে পারবে না। আমি তোমাদের আবারও বলছি, তোমাদের জন্য আমি যে সিরিজটি চালু করেছি সেটা তোমরা কন্টিনিউ করতে থাকো, এবং তোমাদের যে পিডিএফগুলো আমি দিয়ে রেখেছি সেগুলো কমপ্লিট করে ফেলো। তোমরা যারা জানো না, তোমাদের বলে রাখি, পিএসসি মিসলেনিয়াসের জন্য আমি কিন্তু এখানে টপিক ওয়াইজ ক্লাস তোমাদের জন্য এখানে শিডিউল করে দিয়েছি। এবং এখানে কিন্তু শুধুমাত্র এটা মিসলেনিয়াসের জন্য নয়, এটা মিসলেনিয়াস বলো, ডব্লিউবিসিএস বলো, সামনের ক্লার্কশিপ বলো, সম্পূর্ণ এক্সামের জন্য কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট। সামনে তোমাদের জানো যে ডিসেম্বরে যদি আমাদের ক্লার্কশিপ হয়, সামনে এই কটা দিন যে কটা মাস রয়েছে সেই মাস কটাকে আমাদের খুব ভালো করে পড়তে হবে, না হলে কিন্তু এটাকে আমরা ক্র্যাক করতে পারবো না, কারণ এখানে ইংরেজিও রয়েছে। তো সমস্ত কিছু রয়েছে। আমরা কিন্তু জিকে তোমাদের ভারতের জাতীয় উদ্যান থেকে শুরু করেছি, এর প্রথম ক্লাস কিন্তু তোমরা অলরেডি পেয়ে গেছো, যেটা অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেলে তোমরা পেয়ে যাবে। এবং এই যে ফেসবুক পেজ তোমরা দেখছো, সেই ফেসবুক পেজের মধ্যেও কিন্তু তোমরা পেয়ে যাবে এটা।
এবং এই ক্লাসের বিশেষ দিক কী রয়েছে? এই ক্লাসের বিশেষ দিক হচ্ছে প্রথমে আমরা থিওরি পার্টটা কভার করে দিচ্ছি, জাতীয় উদ্যান সম্পর্কিত থিওরি যা কিছু রয়েছে, এবং তার পরবর্তী আমরা প্রিভিয়াস ইয়ারের বেস করা যে সমস্ত প্রশ্নপত্র আগের বছর এসেছিল, সেটা পিএসসি হতে পারে, আমাদের কেন্দ্রীয় সরকারের এসএসসি, এমটিএস, জিডি কনস্টেবলের এবং রেলওয়ের সম্পূর্ণ প্রিভিয়াস ইয়ারের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলোকে নিয়ে আমরা কিন্তু এখানে ক্লাসটা কমপ্লিট করিয়ে দিয়েছি। মানে এর বাইরে আর কোনো কোশ্চেন কিন্তু তোমাদের থাকবে না। এছাড়া তোমাদের বলে রাখি, আমাদের কাছে কিন্তু পিএসসি মিসলেনিয়াস এবং ক্লার্কশিপের জন্য যে নোটসগুলি অ্যাভেলেবেল রয়েছে, যেমন ভারতের ইতিহাস, ভারতের ভূগোল, সংবিধান এবং স্ট্র্যাটেজিকে, আর স্ট্র্যাটেজিকের মধ্যে তো টোটাল 120টার ওপর টপিকই রয়েছে 126টি পেজের মধ্যে। সুতরাং এই টোটাল পিডিএফগুলো যদি কমপ্লিট করতে পারো তাহলে কিন্তু তোমাদের মিসলেনিয়াস এবং ক্লার্কশিপের জিকে সেকশনটা প্রচুর মাত্রায় কিন্তু স্ট্রং হবে, আর এখান থেকে এমন কোনো প্রশ্ন তোমরা দেখতে পাবে না। প্রিভিয়াস ইয়ারগুলো ঘেটে নেবে ভালো করে এবং আমাদের নোটগুলো দেখে নেবে, যত প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো দেখবে সব কিন্তু নোটের মধ্যে অলরেডি কিন্তু ছিল। এটা কিন্তু আমরা নতুন বানাইনি, এই নোটটা আগে থেকেই ছিল আমাদের, কিন্তু অনেকে সেটা জানেই না। সুতরাং তোমরা যদি মিসলেনিয়াস বা ক্লার্কশিপের এক্সামকে ফোকাস করো তাহলে কিন্তু এই নোটগুলো নিয়ে এখন থেকে পড়তে থাকো, তাহলে অনেকটা এগিয়ে যাবে বাকিদের তুলনায়। এই যে নাম্বারটি দেওয়া রয়েছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমরা যোগাযোগ করতে পারবে। এবং তোমাদের বলে রাখি, অল ইন্ডিয়া র্যাঙ্কার্স যে মোবাইল অ্যাপ রয়েছে সেটা প্লে স্টোর থেকে তোমরা ডাউনলোড করবে, সেখানেই কিন্তু তোমরা পেইড পিডিএফ সেকশনে পেয়ে যাবে। আর একটা সবথেকে বড় ব্যাপার হচ্ছে, তোমরা যদি ইতিহাসের সাথে সাথে ভূগোল, সংবিধান যে কোনো পিডিএফ, যদি যে কোনো দুটো পিডিএফ যদি একসাথে নাও বা দুটোর বেশি যদি সবগুলো একসাথে নাও, তাহলে কিন্তু তোমরা দামের ক্ষেত্রে অনেকটা কিন্তু ছাড় কিন্তু তোমরা পেয়ে যাবে অটোমেটিক, কোনো কুপন ইউজ করতে হবে না। আর মনে রাখবে, অ্যাপের মধ্যে যখন পেমেন্ট করবে তখন পেমেন্টের সময় টেস্ট পাস বলে একটা অপশান থাকবে, তার ডান দিকে একটা বক্সে টিক চিহ্ন দেওয়া থাকবে, সেটা বন্ধ করে রাখবে, ঠিক আছে? যদি কোনো রকম তোমাদের সমস্যা হয় অ্যাপের মাধ্যমে নিতে, তাহলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো, আমি তোমাদেরকে সম্পূর্ণটা জানিয়ে দেবো। আর অ্যাপটা ডাউনলোড করলে তোমাদেরই কিন্তু লাভ হবে, তার কারণ হচ্ছে আমাদের ক্লাসের ইউটিউব ক্লাসের বা ফেসবুক পেজের যে সমস্ত ফ্রি ক্লাসগুলো রয়েছে সেই সম্পূর্ণ ক্লাসের ফ্রি পিডিএফ তোমরা অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেল, অল ইন্ডিয়া র্যাঙ্কার্স যে আমাদের অ্যাপ রয়েছে সেখানকার ফ্রি পিডিএফ সেকশানে কিন্তু ক্লাসের পিডিএফগুলো তোমরা পেয়ে যাবে সলিউশনের সাথে। সলিউশন ওখানে মার্ক করা রয়েছে সঠিক উত্তরটি, ঠিক আছে? তো অবশ্যই তোমরা নিয়ে নেবে, অ্যাপের মধ্যে একবার হলেও ভিজিট করবে এবং টেলিগ্রামে সকলে যুক্ত হবে, কারণ আমরা যে কোনো খবরের আপডেটগুলো সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের টেলিগ্রামে সবার আগে কিন্তু জানিয়ে দিই, ঠিক আছে? তো লাইক করে দিও, শেয়ার করে দিও যাদের এটা প্রয়োজন রয়েছে, এবং অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং ফেসবুক এই পেজটিকে ফলো করে রাখবে। ধন্যবাদ সকলকে, দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে।